যে বাড়িতে আগুন লাগছে আপনি ফোন দিছিলেন? জি জি আমি ফোন কেউ কি মারা টারা গেছে? না মারা যায় নাই, কিন্তু মারা যাওয়ার কাছাকাছি চলে গেছিল, তারপরে এলাকাবাসী এসে তাদেরকে উদ্ধার করে। আয় হায় কি বলেন। চলেন, একটা ঘরে আগুন লাগছে, মানে আগুন লাগিয়া পুরা ঘর বাড়ি সব পুড়ে গেছে। তো এই যে ঘরের অবস্থা হলো এই। আর এই ঘরে থাকতো কে? আপনারা থাকতেন? কি হয়েছিল, কেমনে আগুন লাগছে? আচ্ছা আচ্ছা, একটু স্টপ অন। আগে একজন একজন বুঝি, মানে আগুনের সূত্রপাতটা কিভাবে হয়েছে ভাই আপনি বলেন, আর যেহেতু কান্নাকাটি করতেছে। কয়াল দিছিলাম, কয়াল দিলে পরে গরু মানে লাত্তি দেয়, বেড়ার ফুলার বেড়া আছেন তো, বেড়ার সাথে মিশাইলে পরে এই এন থেকে আমরা ঘুমায় রয়েছি। আজকা হঠাৎ করে যখন তাপ লাগলে পরে ফজা কইয়া পরে পালাফালি হয়ে বাইরে। মানে আপনারা জানে বাঁচতে পারছেন, বাট আপনারা কোনো কিছু ঘরে বাঁচাইতে পারেন নাই, একদম একটা জিনিসও নাই। একটু ঘরটা একটু দেখাও, দেখেন ঘরের কি অবস্থা। মানে আপনারা যদি দেখেন, এই যে দেখেন আগুন কতটুক পর্যন্ত লেলিহান গেছে, আর এই ঘরের সমস্ত কিছু পুড়ে গেছে। এবং মানে ওরা কি বললাম, একটা জিনিস বাঁচাইতে পারে না। তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে ওদের রান্না করার মতো আলু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখানে হচ্ছে পেঁয়াজ, দেখেন কিস্তিটাও মানছে না, আজকে সঞ্চয় কাটছে, কিস্তিটা লয়ে গেছে। আমরা যে রাইতে কেমনে না, আর কিস্তিওয়ালার অবস্থা দেখেন, কিস্তি ছিল, এই কিস্তি মানলো না। এই যে দেখাইলাম এটা, তাও কিছু মানলো না, কিস্তি নিছেই, কিস্তি লয়ে গেছে। এখন তোমাদের যে গন্যায় থাকবা কই? এটা ছেলে থাকবা কই? মাঝে থাকবা। তো তোমার আব্বা আম্মা কই থাকবো জানো না? ছোট বাবুটাও জানে না কই থাকবো। যাই হোক, দিন শেষে আমি যেটা বলতে চাই, সবাই আমাকে একটু সহযোগিতা করুন। এদিকে সবাই একটু সহযোগিতা করুন, আমি ঘরটা যেন এটা করে দিতে পারি। আমি এই নিয়ে 3 নাম্বার ঘরের কাজ ধরতেছি ভাই। আমি হচ্ছে 2000, 3000, 4000 বা সর্বোচ্চ 10,000 টাকার মতো আমার এবিলিটি আছে দেওয়ার মতো। আমি চাইলেও পারবো না লাখ টাকা দিতে। আমি জানি না আপনারা কীভাবে আমার সহযোগিতা করবেন আর কীভাবে আমি ঘরটা করে দিব, একমাত্র আল্লাহ তাআলাই জানে। যাই হোক, রমজান মাস, এই রমজানের উসিলা করে হয়তো 2 দিন পরে ঈদ, খুব বেশি দিন। আজকে রোজা কয়টা হিসাবে এদিকে আসেন তো, রোজা কয়টা? 22 রোজা চলতেছে, তাইলে আর কয়টা রোজা আছে? আর 8টা আছে। মানে আর মাত্র 8 দিন পরে, হুজুর এদিকে আসেন, 8 দিন পরে ঈদ। মানে এদের ঈদেই টোটাল মাটি হয়ে যাবে যদি এদের ঘর যদি না থাকে। যাই হোক, আমরা হচ্ছে 8 দিনের ভিতর চেষ্টা করব যেন ওদের ঘরটা হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা পোস্ট করতেছি, আপনারা অনেক বেশি শেয়ার করেন, এবং কি এত পরিমাণ শেয়ার করেন। আপনি যদি 10 টাকা বা 2 টাকা না দিতে পারেন, যেন ভিডিওটা শেয়ার করার পরে আপনার এই শেয়ার দিকে যেন একজনে হেল্প করে। আপনি কি বলেন? জি জি আমি এটা একমত। মূলত তাদের একবারে আপনার ঈদটা একবারে মাটি হয়ে গেছে, তাদের ঘর থেকে একটা পোশাকও তারা বাঁচাতে পারে নাই, একবারে অসহায় হয়ে গেছে। আর যে লোকটা ছিল, ওই লোকটা একবারে দিনমজুর, তার একা উপার্জনে তার পরিবার চলতো, তার মা বাপ চলতো, তার বোন ছিল 2 জন, ওরা চলতো। এখন তারা একবারে অসহায় হয়ে গেছে। এখন যদি আপনারা পারেন, একমাত্র আপনারাই তার পারেন তাদেরকে মানে বাঁচাতে পারতে। রাত থেকে সে একবারে নিজেই ভাঙিয়ে পড়ে যেতেছে। পুরো এলাকা আমার উপরে থাকায় আছে, আমি জানি না আমি পারবো কিনা। এদিকে তো একটু দেখলে নেই, এই যে ছেলে কি পরিমাণে কাঁদতেছে। তো আসলে ওদের আত্মনাতের দিকে বিবেচনা করে ভাই আপনারা অল্প কিছু সহযোগিতা করেন, আমি হচ্ছে ওদের ঘরটা করে দেই। আসলে এই কান্নাটা কখন করে মানুষ, ওদের মানে দিনমজুর, দিনে এনে দিনে খায়। আপনি কি করেন, আপনার কাজ কি? রঙের কাজ করি। একটা রং মিস্ত্রির হাজিরা কত হইতে পারে? 600, 700, 1000ই হয়। 1000 হইলে মানুষ কয়টা এদের ফ্যামিলিতে? আপনাদের কয়জন মানুষ পালেন আপনি? 8 জন। একটা মানুষ ইনকাম করে 8 জন। ওনার আব্বা কই জানি, এই যে ওনার আব্বা চাইলেও কোনো কাজ করতে পারবে না। ওনার আব্বা, আপনার বয়স কত হয়েছে? 70 বছরের একটা বৃদ্ধ চাচা, উনি কোনো কাজ করতে পারেন না। আপনি কাজ তো বহু বছর ধরে করেন না, আপনার ছেলের উপরেই সবকিছু চলে। এখন যেহেতু আপনার ছেলের ঘর, আল্লাহ ভরসা, আল্লাহর কাছে দোয়া করবেন যেন ওনার ঘরের একটা ব্যবস্থা হয়। আচ্ছা যাই হোক, ভিডিওটা আমি দীর্ঘ করব না। পুরো এলাকাবাসীর সবারই চাওয়া যেন ঘরটা হয়ে যায়। আপনারা কি বলেন? আপনারা চান না যে ওনার ঘরটা হয়ে যাক? মানে সবারই কথা একটা, ঘরটা হয়ে যাক। আমিও এটাই চাই। আমার জায়গা থেকে আমি সাহায্য করব, এলাকাবাসী সবাই সাহায্য করবে, তাই তো? তো সবাই মিলে যদি কাজটা করি, হয়তো ওনার ঘরটা আমাদের বানতে 1 সপ্তাহ বেশি লাগার কথা না। যাই হোক, আমাদের এটা
মানে সবার কাছে রিকোয়েস্ট থাকবো আপনারা যদি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সবাই চেষ্টা করেন, আমি আমার নিজের থেকে চেষ্টা করব, এবং কি আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটু চেষ্টা করেন। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ। আর ওদেরকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কোনো ভাষা জানা নেই, তবে আমি চেষ্টা করবো, আশা করি ইনশাল্লাহ ঘরটা হয়ে যাবে। আল্লাহ হাফেজ, এখানেই শেষ ভিডিও।